আজকে আমি তোমাদের সঙ্গে আমার ছেলের সাথে ঘটে যাওয়া কিছু খারাপ মুহূর্তের কথা শেয়ার করব। আর এই যে হাগিস পরা সাদা তোয়ালে জড়ানো যে ছবিটা, এটা আমার 3 দিন পর যখন এনআইসিইউ থেকে বের করে নিয়ে এসে আমার কোলে দিয়েছিল, সেই দিনের ছবি। তো সেই দিনই আমার ছেলেকে প্রথম দেখা, প্রথম কোলে নেওয়া, প্রথম টাচ করা, সব কিছুই প্রথম। কারণ আমাকে ওটিতে যখন আমার ছেলে হয়, তখন শুধু আমাকে বলা হয়েছিল যে তোমার ছেলে হয়েছে। আমার ছেলেকে আমি সত্যি কথা বলতে চোখেও দেখিনি ঠিক করে। জন্মানোর পরই ওকে এনআইসিইউতে নিয়ে চলে যায়। আর ওকে যে এনআইসিইউতে ভর্তি করেছে সেটাও আমি জানতাম না, আমি পরে জানলাম। আর আমি তো দেখিয়েই নি আমার ছেলেকে। আমি হয়তো টাইম ছিল না আমাকে দেখানোর। বাচ্চাটা সত্যি খুবই শ্বাসকষ্ট ছিল, প্রচুর ব্লাড টেস্ট, তার অনেক কিছু চলে। কিন্তু ভগবানের ইচ্ছে 3 দিন পর সে অনেকটাই সুস্থ হয়ে যায়। তো ওকে বেডে দেওয়া হয় আমার কাছে। আর ওই 3 দিন যে কীভাবে কেটেছে সে আমিই জানি। খুবই মন খারাপ হতো, খুবই কান্না পেত। প্রত্যেকের বেডের পাশে পাশে বাচ্চা, আর আমার বেডের পাশে যে বাচ্চা রাখার যে জায়গাটা সেটা ফাঁকা। তো ওকে এনআইসিইউ থেকে বের করে নিয়ে আসার পর ওর আবার হালকা জন্ডিস ধরা পড়ে। সেই কারণে আমাদেরকে আবার একদিন নার্সিংহোমে থেকে যেতে হয়। তারপর একদিন পরই মোটামুটি অনেকটা জন্ডিসটা কমে যাওয়াতে আমাদেরকে ডক্টর ছুটি দিয়ে দেয়, আর আমরা বাড়িতে চলে আসি। তারপর থেকে মোটামুটি ভালোই ছিল। আর 5টা সুস্থ বাচ্চা যেভাবে আস্তে আস্তে বড় হয়, তার দুষ্টুমি, খেলাধুলো সব কিছু করে সে বড় হচ্ছিল। তো সবার খুব আদরের, কারণ বাড়ির প্রথম ছেলে তো। কিন্তু হঠাৎ করে একদিন বৈশাখ মাসের 2 তারিখ, তখন ওর বয়স তখন 2.5 বছরের মতো। সকালবেলায় উঠে দেখি উপরের ঠোঁটটা খুব ফুলে গেছে। তো প্রথমে আমরা ভাবি যে হয়তো কোনো পোকা টোকায় কামড়ে দিয়েছে, সেই কারণে ফুলে গেছে। তো কিছুক্ষণ পর কিছুটা কমেও গেছিলো। আবার দুপুরের পর থেকে দেখি আবার ফোলাটা বেড়ে যায়। তো যখন তখন মাঝে মাঝেই ফুলে যায়। এবার আমরা ডক্টরকে দেখাতে ডক্টর প্রথম বলে অ্যালার্জি। তো কী কারণে যে অ্যালার্জি আর বুঝতে আর পারছিলাম না। কারণ অনেক খাবার বন্ধ করে দিয়েছিলাম, ডিম থেকে অনেক মাছ বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু কী কারণে অ্যালার্জি আর বোঝা যাচ্ছিল না। আর ওর যখন ওই ঠোঁট ফুলে যেত, চোখ, কখনো কোমরের ওই জায়গাগুলো ফুলে যেত, তখন ওর খুব মন খারাপ হয়ে যেত। মন খারাপ বলতে একরকম ঝিমিয়ে থাকতো, কারোর সঙ্গে কথা বলতো না, হাসতো না। তো আমার ওকে দেখে আমার খুবই কষ্ট হতো। মানে ঠোঁট ফুলে যাওয়া প্রচুর, মানে নিচ থেকে নেমে যেত ঠোঁটটা ফুলে। আর একদিন তো আবার নাকের ভিতরে নালিতে ফুলে গিয়ে ওর শ্বাসকষ্টের মতো হালকা দেখা দেয়। আর তখন সময় ছিল করোনা। তো ডক্টর দেখানোটাও খুব চাপের। তার মাঝে ওকে নিয়ে যায় মেদিনীপুরে একটা স্কিনের ডক্টরকে দেখাতাম। তো উনি অ্যালার্জি টেস্ট লিখে দেন। অ্যালার্জি টেস্ট করিয়েছিলাম, কিন্তু রিপোর্টও নর্মাল আসে। সেই কারণে আমরা বুঝতেই পারছিলাম না কিসের থেকে অ্যালার্জিটা হচ্ছিল। তো বেশিরভাগ হতো ঘুম থেকে ওঠার পর। আর ঘুম থেকে ওঠার পরও খুব মনমরা হয়ে যেত, কারোর সঙ্গে কথা বলতো না। তো আস্তে আস্তে ওখানে ডক্টর 1 বছর টানা ট্রিটমেন্ট করাতে আস্তে আস্তে ভালো হয়ে যায়। আর এখন সব খাবারই দিই, তো এখন অনেকটাই ভালো আছে। তো সেই সময়টা ভাবলে আমারই কষ্ট হয় ওই ছবিগুলো যদি দেখি। এখন ভালো আছে, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি আর ওই দিনগুলো যেন না ফিরে না আসে।